আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি চলে আসছি আমার ছোট্ট একটি ছাদ বাগানে, আর আপনাদেরকে দেখাবো আমার ছাদ বাগানের বর্তমান অবস্থা। তো প্রথমেই আসেন, এদিকে যাই। এই যে আমার মেহেদি গাছটা, মাশাআল্লাহ দেখেন কি সুন্দর, তাজা হয়ে গেছে। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এই গরমে আমি নিজেই অর্ধেক ভাজা হয়ে গেছি। আর এই গাছটা দেখেন মাশাআল্লাহ একদম ফ্রেশ তরতাজা, আর অনেক বেড়েও উঠেছে। মনে হচ্ছে মেহেদি গাছটি রাতে লুকিয়ে লুকিয়ে স্কিন কেয়ার করে। আমি পানি দিতে ভুলে যাই, কিন্তু গাছটা বলে, চিন্তা করো না মা, আমি নিজেই বেঁচে থাকবো। আর এই পাতাগুলো দেখেন এত সবুজ, দেখে মনে হচ্ছে ফিল্টার লাগানো রয়েছে। আচ্ছা, এখন আসে সবচেয়ে কষ্টের জায়গায়। এই যে আমার পেয়ারা গাছ, গাছ আছে, পাতাও আছে, ডাল আছে, কিন্তু পেয়ারা নেই। আগে আরো পাতা ছিল, অনেক পেয়ারাও ছিল। আমি একটি মাত্র পেয়ারা খেয়েছি এই গাছ থেকে। আমি প্রতিদিন গিয়ে দেখে আসতাম, আর মনে মনে ভাবতাম, আর 2 দিন পর পর পেরে খাবো পেয়ারাগুলো, যখন দেখতাম পেয়ারাগুলো ছোট ছোট হচ্ছে। কিন্তু না, বিল্ডিং এ যত ছোট ছোট বান্দর আছে, প্ল্যান করে রাখতো ওরা। একদিন গিয়ে দেখি পেয়ারা সব গায়েব, বান্দরগুলো সব খেয়ে ফেলেছে। মানে আমি গাছ লাগাই, পানি দেই, রোদে পুড়ি, আর ফল খায় সব বান্দরগুলো। এখন থেকে মনে হয় পেয়ারা গাছে সিসি ক্যামেরা লাগাতে হবে। আর এদিকে আসেন এবার, এই হচ্ছে আমার মিষ্টি কুমড়ো গাছ। গাছটা কিন্তু অনেক আশা দেখাচ্ছিল, কড়ি ধরে শুরু করেছে দিয়ে একটা দেখে মনে হয় আমি খুশি হয়েছি অনেক। কিন্তু পাতাগুলোর অবস্থা দেখেন, এক একটা পাতা এমন পেকে যাচ্ছে যেন মাসের শেষে আমার বিকাশ ব্যালেন্স শেষ। সত্যি কথা বলতে কি, আমি ঠিক মতো যত্ন করি না ওদের। পানি দিতে ভুলে যাই, সার দিতে ভুলে যাই, তারপর গাছ শুকাইলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি ইন্না লিল্লাহ। তবুও গাছগুলো আমাকে ছেড়ে যায় না। ছাদে আসলে মনে হয় ভালো হয়ে যায়। গরম হোক কষ্ট হোক, গাছের দিকে তাকালে শান্তি লাগে। আর হ্যাঁ, যদি কোনোদিন আমার পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরে, তাহলে আমি আগে খাবো, বান্দরদের জন্য আর কিছু রাখা হবে না। এখন থেকে চেষ্টা করব গাছগুলো যত্ন করার। আর পেয়ারা গাছে যদি পেয়ারা ধরে, তাহলে প্রত্যেকটা পেয়ারা আমি যত্ন সহকারে কাপড় দিয়ে বেঁধে রাখবো। আগে প্রচুর পেয়ারা ধরতো, এখন একটাও গাছে পেয়ারা দেখা যায় না। ছোট কড়া কড়া পেয়ারাগুলোই খেয়ে সাফ করে ফেলে। আমার মতো আপনাদের কার কার এমন ছাদ বাগান নষ্ট হয়ে যায় বলুন তো? আপনাদেরও কি এরকম বিল্ডিং এ ছোট ছোট বানর আছে যারা আপনাদের গাছগুলো নষ্ট করে ফেলে, বা আপনাদের